হ্যালো নমস্কার বন্ধুরা, এই বর্ষাতে আমি আজকে রান্না করব মুরলি মাছ। তো এখানে মাছগুলো আমি নিয়ে নিয়েছি এবং লবণ হলুদও মাখিয়ে রেখেছি। তারপরে আমি কড়াইতে একটু তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছটা একটু করে ভাজা হয়ে গেছে। তো আমি এখন মাছগুলো নামিয়ে নেব। তো মাংস রান্না করার জন্য আমি আলু এবং পেঁয়াজটা কেটে রেখেছি। তো এখানে আমি আলু এবং পেঁয়াজটা আনলাম, তো মাংসও আনলাম। এখন লবণ হলুদ দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখবো এবং মশলাটাও দিয়ে দিয়েছি। এবং মশলা করার সময় আমি এই মশলার ভিতরে কিছুটা কাজু বাদাম দিয়েছি, 4 থেকে 5টি কাজু বাদাম দিয়েছি। তো কাজু বাদাম দিলে মাংসের টেস্টটা অন্যরকম হয়ে যায় আর একটু স্বাদ বেশি হয়। তো এখানে আমি সব কিছু পরিমাণ মতো দিলাম। এখন এই টক দই দিয়ে দিলাম, আমি সাথে একটু লেবুও দিয়ে দিয়েছি। তো এখন এটা ভালো করে চটকে ভালো করে ম্যারিনেট করে মাখাতে হবে। তো এখানে কড়াইতে আমি তেল দিয়ে মশলাটা কষানো শুরু করলাম। তো এখানে মাংসটাও দিয়ে দিলাম। কিছুটা সময় আমি ভালো করে জাল দিয়ে কষিয়ে নেব, 2-3 মিনিটের মতো। এখানে অনেকটা কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, কালারটাই অন্যরকম আসছে। তো টেস্টটা কেমন হবে তোমরা এদের পরেই বলবো আমি। এখানে অনেকটা কষানো হয়ে গেছে এবং আমি এখন এটা জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এদিকে আমার মেয়ে দেখো লুচি খাচ্ছে কীভাবে, পাকা মেয়ে একটা, ও খুব পছন্দ করে এসব খেতে। ও এখনও ওর খাওয়ার বয়স এখনও হয়নি, কিন্তু ও নেবে এটা, ওর পছন্দ হয়েছে তাই বলছে আমি এটা নেব। ও তো কথা বলতে পারে না, ইশারায় বল, দেখো হাসছে কেমন। তো আমার একটা সোনার টুকরো এটা, তোমরা সবাই আশীর্বাদ করো এর জন্য। আর এদিকে আমি ওর সাথে কথা বলতে বলতে আমার মাংসটা অনেক সময় ধরে জ্বালিয়েছি এবং হয়ে গেছে। তো এখন এর ভিতরে আমি এর ভিতরে একটু দুধ দিয়ে দেবো। তো দুধ, জলের বদলে আমি দুধ দিয়ে দিয়েছি। তো এখন এটা আস্তে আস্তে করে সব জায়গা মিশিয়ে দেব। তো আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। তো এখন আমরা খাবো। দেখো বন্ধুরা, মাংসটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল আর আমি কথাবার্তা খুব